ডাকসু নির্বাচনে প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ, এমন স্লোগানকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। এদিকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে দেওয়ার পর প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, এমন অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ইশতেহার ঘোষণা করেন, যেখানে রয়েছে শিক্ষা, গবেষণা, নারীবান্ধব ক্যাম্পাস সহ 10 দফা। ডাকসুতে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করার পাশাপাশি গণরুম, গেস্ট রুম সংস্কৃতি বন্ধের প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মোহাইমিনুল, আপনি তো সকাল থেকে খবর সংগ্রহে রয়েছেন, তো নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন ডাকসুর? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ছাত্র দল থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র সংসদ তারা কিন্তু এখানে ক্যাম্পেইন করছিল এবং তারা সবাই কিন্তু তাদের সাদা কালো লিফলেটটি নিয়ে তাদের ব্যালট বক্সের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল ভোটারদেরকে। এবং সবার একটি কনসার্ন, যেহেতু একসাথে 41টি ভোট দিতে হয় সেদিন, সেক্ষেত্রে তাদের পছন্দের প্রার্থীর ব্যালট নাম্বারটা যেন তারা মনে রাখতে পারে, সে বিষয়টি তারা খেয়াল করছেন। এবং সেক্ষেত্রে কিন্তু একটি বড় বিষয় হচ্ছে, প্রার্থীরাও বলছেন যে আমরা কিন্তু তাদের প্রত্যেকের কাছে পৌঁছে চেষ্টা করছি আমাদের ইশতেহার জানানোর জন্য। এদিকে যারা ভোটার আছেন তারা বলছেন যে সবাই কিন্তু আসলে নির্বাচনী ইশতেহার নিয়ে আসলেও সেই ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে সবাই সক্ষম নয়। সেক্ষেত্রে তারা চিন্তা করবেন যে ইশতেহারগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে কতটুকু কাজ করতে পারবে সেই প্রার্থী, সেই হিসেবে তারা ভোট দেবেন। অর্থাৎ এবার কিন্তু ভোটাররাও বেশ চৌকস। তারা বলছেন যে শুধু দল দেখে নয়, কোন প্রার্থীর কতটুকু যোগ্যতা তা দিয়ে তারা বিবেচনা করবেন। এক্ষেত্রে কিন্তু আসলে পূর্বের কাজকে তারা প্রাধান্য দিচ্ছেন না। তারা বলছেন যে আগে যে যাই করে আসুক, আগামীতে কী করবেন প্রার্থীরা সেটি প্রাধান্য পাবে ভোট দেওয়ার ক্ষেত্রে। এবং একটি বড় বিষয় হচ্ছে, এবার কিন্তু ভোটারদের মধ্যে বড় একটি অংশ নারী ভোটার, অর্থাৎ 18,500 জন ভোটার কিন্তু নারী ভোটার। তো সেক্ষেত্রে কিন্তু নির্বাচনে বড় একটি ফ্যাক্টর হচ্ছে নারী ভোটার। যেগুলো দেখেছি আমরা যে প্রায় সব প্যানেলেই কিন্তু নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ রাখা হয়েছে। এমনকি আমরা দেখেছি বেশ কিছু প্যানেলের ভিপি প্রার্থী, জিএস প্রার্থীও কিন্তু নারী ক্যান্ডিডেট। সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে এই নারী ভোটারদের বিভিন্ন সমস্যা সমাধানের মধ্য দিয়ে তাদেরকে ভোট কেন্দ্রে আকৃষ্ট করার চেষ্টা করছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তো ডাকসুর এই বিষয় নিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। মোহাইমিনুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।